হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আজ সকাল সকাল উঠেই দেখি যে আকাশটা বেশ পরিষ্কার আর সামনের বাগানটায় কিছুজন লোক মিলে গাছপালা ঘাস এগুলো সব কেটে পরিষ্কার করছে। সরকার থেকে এইসব লোক পাঠানো হয় মেনটেনেন্সের জন্য। তাই ৩৬৫ দিনই দেখা যায় যে ঘাসগুলো একদম সবুজ আর গাছগুলো একদম ওয়েল গ্রুমড। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকে অত্যন্ত সিম্পল ভাবে আমরা আমাদের ঘরটিকে সাজাবো ক্রিসমাসের আগে, আর আমরা চার্চেও যাব। বাট ঘর সাজানো ঘোরাঘুরি এসব তো চলতেই থাকবে, তার আগে একটু পেট পুজো করে নেওয়া যাক। তো এখন বাজে সকাল 8:30, আর আমি আলাদা করে ব্রেকফাস্ট বা লাঞ্চ এগুলো কিছু বানাবো না, আমি একবারে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ বানাবো। আর আজকে ব্রাঞ্চের মেনুতে থাকবে চিকেন পোলাও। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন পোলাও আমার বিশাল ফেভারিট। হ্যাঁ, সবিকে তো চিকেন পোলাও আর এটার সাথে তোমার সাইডে কিছু লাগেও না। না, সাইডে ওটার মধ্যেই তো চিকেন থাকবে। আর এটা খুব হেলদি টেস্টি একটা ডিশ। আজকে ওটাই বানাবো। 8 ঘন্টা লাগবে বানাতে, ওটা বানিয়ে নেওয়ার পর তারপর আমরা ঘরটিকে সাজাবো। আজকে যেহেতু চিকেন পোলাও বানাবো, আমি সবকিছু সবজি দিয়ে এই চিকেন পোলাওটা বানাই, সবজি প্লাস চিকেন সবকিছু থাকে। তো আমি কাল রাতেই ওই জন্য সব সবজি পাতি এখানে চপ করে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে ওই সবজি চপ করা আমার পক্ষে সম্ভব না, তাও আবার ছুটির দিনে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুন অ্যাড করব। তারপর হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আদা বাটা অ্যাড করব। এবার সাথে কাঁচা লঙ্কা ও বাকি গুঁড়ো মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মিক্স করব। চিকেন পোলাও অনেকটাই রেডি হয়ে গেছে। এবার লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস।
হেভি হয়েছে ভালো লাগছে? সিরিয়াসলি। আর এই রাইসটা আমার অল টাইম ফেভারিট, মানে এটা তুমি আমার সকাল সন্ধ্যে রাত যখনই দেবে আমি খেয়ে নেবো। আমি জানি সেটা। আর সব থেকে ভালো কথা হচ্ছে মানে এটার মধ্যে তোমার সবজি চিকেন সবই মিক্স করা থাকে, ওই জন্যই এটা আমি বারবার হেলদিও বানাই। বেশি ওটা। ওই জন্যই আমি বারবার বানাই এটা। সবজিটাও খাওয়া হলো, রাইসও হলো, চিকেনও হলো। আর এটা বানাতে তোমার অত ঝামেলাও নেই, মানে যে আলাদা করে কোনো ডিশ বানাচ্ছো না, নর্মালি কি হয়, নর্মালি ধরো পোলাও করলে তার সঙ্গে আলাদা করে চিকেনের একটা সাইড আইটেম করতে হয়, হুম। কিন্তু এটা তো সব একসঙ্গে মিক্স থাকে, তো আর কিছু দরকার নেই, আর খেতেও টেস্টি সেরকম হয়। সত্যি খেতে এটা দুর্দান্ত লাগে। তোমরা এটা একবার ট্রাই করতে পারো, আমি শিওর যে তোমাদের খুব ভালো লাগবে। এটা আমরা মাঝে মাঝেই খাই, শ্রমিক আমার দুজনেরই এটা খুব ফেভারিট। ঘরে থাকা সব জিনিস দিয়ে এই জিনিসটা হয়ে যায়, এটাও একটা ভালো। আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। হ্যাঁ, 8 ঘন্টা থেকে 40 মিনিট। তোমার মনে হচ্ছে আর একটু লাগবে, দিচ্ছি দাঁড়াও। আর একটু নেবো। সব থেকে বড় কথা, কোনো বেশি বাসন এঠো হয় না এটাতে। এক্স্যাক্টলি, ওই একটা পটের মধ্যেই, একটা কড়াইয়ের মধ্যেই পুরো জিনিসটা তোমার হয়ে যায়। এখানে দু টাইপের চিকেন পাওয়া যায়, একটা হচ্ছে এদের এখানকার নিজস্ব চিকেন যেটা স্কটিশ চিকেন বলে, আর এশিয়ান কান্ট্রি থেকেও কিছু চিকেন ইম্পোর্ট করা হয়, সেগুলো পাওয়া যায়। যেহেতু আমরা এটা একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে আছি, আর তাও আবার বিদেশের মাটিতে, তো ওই জন্য আমরা চেষ্টা করবো খুব সিম্পল ভাবে ঘরটিকে সাজিয়ে তোলার আর দারুণ সুন্দর একটা ক্রিসমাস ভাইব আনার। এই দুটো কি আদেও দেখে বুঝতে পারছেন যে এগুলো কি? এগুলো আসলে হলো ক্যান্ডেল হোল্ডার। এটা শ্রমিক এনেছিল, শ্রমিকের খুব পছন্দ হয়েছিল দোকানে দেখে, তো ও এই জিনিসটা নিয়ে এসেছিল, স্যান্ডাটা। এটা কিন্তু দেখে খুব ভারী মনে হলো, এটা ভারী না, খুব হালকা জিনিসটা। এরকম ছোট ছোট জিনিস দিয়ে লিভিং রুমটাকে ডেকোরেট করে একটু ক্রিসমাস ভাইব আনার চেষ্টা করলাম। এখানে ঠান্ডাটা এতই বেশি যে পেটরাও সোয়েটার পরে থাকে। তো আমরা এখন চলে এসেছি সেন্ট মেরি ক্যাথলিক চার্চের সামনে। চার্চটি এডিনবারার খুবই বিখ্যাত চার্চগুলির মধ্যে একটি অন্যতম চার্চ। এটি 1800 শতকে প্রতিষ্ঠাপিত হয়েছিল, আর এর ক্যাপাসিটি হলো 1000, তার মানে এখানে একসাথে 1000 জন মানুষ প্রে করতে পারবেন। এখানে কোন দিন কি ইভেন্টগুলো হবে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। 24 থেকে স্টার্ট হবে, 24 ডিসেম্বর।